আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, নাকচ ইরানের। শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে গুম নির্যাতন মামলায় সাক্ষ্য গ্রহণ আজ। ক্রিকেটার নাইমকে মারধর ও হেনস্থার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে রুখে দিল আফ্রিকান জায়ান্ট মরক্কো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর আগেই চুক্তি স্বাক্ষরের এই সময়সূচি নিয়ে সংশয় প্রকাশ করেছিল ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, চুক্তি কার্যকর হলে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। দুই দেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনকারী পাকিস্তানও জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্পের মন্তব্যের আগে শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অবশ্য চুক্তি স্বাক্ষরের সময়সূচি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাননি। তিনি বলেছেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে আমাদের অপেক্ষা করতে হবে, তবে এটি আগামীকাল হবে না। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের দিকে ইঙ্গিত করে ট্রাম্প আরো বলেন, উপযুক্ত সময়ের যখন সবকিছু শান্ত থাকবে আমরা সেখানে গিয়ে নিউক্লিয়ার ডাস্ট সংগ্রহ করব, পরবর্তীতে সেগুলো ধ্বংস করা হবে বলে জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, চলমান আলোচনায় ইরানের শর্তগুলোই বেশি প্রাধান্য পাচ্ছে, আর সেগুলো মেনেই চুক্তিতে একরকম মানতে বাধ্য হতে হবে ট্রাম্পকে। র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারগেশন তথা টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। এদিন গুরুত্বপূর্ণ একজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন, তবে নিরাপত্তার স্বার্থে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। গত 3রা জুন এ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল, তবে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। এই মামলায় ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান সহ 4 জন জবানবন্দি দিয়েছেন। চলতি বছরের 21 জানুয়ারি শুরু হয় এই সাক্ষ্য গ্রহণ পর্ব। বর্তমানে 17 আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব জেলে আছেন 10 জন। জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে মারধর করে থানায় নেয়া এবং থানায় হেনস্থার ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী প্রত্যাহারের এই আদেশ দেন। তিনি জানান, খুলশী থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার দায়িত্ব দেওয়া হয়েছে। বাকলিয়া থানার ওসি করা হয়েছে সিএমপির বিশেষ শাখার পরিদর্শক জাহিদুল কবিরকে। এর আগে এই ঘটনায় অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। এবার খেলার খবর। 92 বছরের এক গৌরবময় যাত্রা বাঁচিয়ে রাখলো ব্রাজিল, কিন্তু বিশ্বকাপ মিশনের শুরুটা হলো হোঁচট খেয়ে। নিউ জার্সির মিডলাইফ স্টেডিয়ামে মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে সি গ্রুপে 2 দলই পেয়েছে 1টি করে পয়েন্ট। ম্যাচের শুরু থেকে ব্রাজিলকে চাপে ফেলে দেয় আফ্রিকার শক্তিশালী দল মরক্কো। আত্মবিশ্বাসী ফুটবল আর দ্রুত গতির আক্রমণে সেলেসাও রক্ষণকে বারবার বিপদে ফেলে তারা। 6ষ্ঠ মিনিটেই গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল মরক্কো, আর 21 মিনিটে সেই চাপেরই পুরস্কার পায় অ্যাটলাস লায়ন্সরা। ব্রাহিম দিয়াজের দুর্দান্ত থ্রু পাস থেকে ব্রাজিল 2 ডিফেন্ডারের মাঝখান গোলে বেরিয়ে যান ইসমাইল সাইবারি। এরপর আলিসন বেকারকে পরাস্ত করে চমৎকার এক লব শটে বল জড়িয়ে দেন জালে। বিশ্বকাপের অন্যতম বড় চমকের ইঙ্গিত তখনই যেন দিয়ে ফেলে মরক্কো। গোল হজমের পর কিছুটা জেগে ওঠে ব্রাজিল, তবে দলগতভাবে খুব একটা ছন্দে দেখা যায়নি কার্লো আনচেলত্তির শিষ্যদের। যখন দলকে সবচেয়ে বেশি প্রয়োজন তখনই সামনে আসেন ভিনিসিয়াস
ভিনিসিউস জুনিয়র। ম্যাচের 32 মিনিটে ব্রুনো গিমারাসের পাস ধরে বাম দিক থেকে ভেতরে ঢুকে ডান পায়ে দুর্দান্ত বাঁকানো শটে গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা। জাতীয় দলের হয়ে নিজের 50তম ম্যাচে স্মরণীয় এক গোল উপহার দেন তিনি। প্রথমার্ধে 1-1 সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ছিল দুই দলই। আক্রমণ পাল্টাক্রমণে জমে ওঠে লড়াই, কিন্তু শেষ পর্যন্ত আর কোনো দলই প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি। ফলে 1-1 গোলের সমতায় শেষ হয় ম্যাচ। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।